আজকের আলোচ্য বিষয় হচ্ছে গীবত। এই গীবতের ব্যাপারে আমার আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে সূরা আল হুজুরাতের 12 নম্বর আয়াত, আমার আল্লাহ তাআলা এই আয়াতে আমাদেরকে কি সতর্ক করেছেন। আল্লাহ তাআলা তিনটা বিষয় এই আয়াতে আমাদেরকে সতর্ক করে দিয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আমানু জিতানিবু কাসীরাম মিনাজ-যন, অর্থাৎ হে ঈমানদারগণ, তোমরা অনুমান করা থেকে, অত্যাধিক অনুমান করা থেকে বিরত থাকো। এখন এই অনুমান কিরকম? যেমন ধরেন, আমরা কিছুদিন আগে শুনছি যে ওই জায়গার মাঝে আগুন লেগে গেছে, মুসলমানরা হিন্দুদেরকে মারতেছে, এইখানে মানুষ জুলুম করতেছে, কিন্তু আমরা কি যাচাই করে দেখলাম না। আমরা কোনো কিছু যাচাই না করে আমরা অনুমান করলাম যে এটা এখানে এরকম এরকম হয়ে গেছে, আর এই কথা আমরা নাচা শুরু করলাম। এই কারণে আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিয়েছে, আমানু জিতানিবু কাসীরাম মিনাজ-যন, আমার বান্দারা তোমরা অনুমান করা থেকে বিরত থাকো। তারপর আল্লাহ তাআলা কি বলেছে, ইন্না বা'দায-যন্নি ইসমু ওয়া লা তাজাসসু, অর্থাৎ নিশ্চয়ই তুমি তোমার কারো ভাই, তুমি তোমার কোন মুসলমান ভাই বোন তাদের গোপন পাপের কথা, কোন গোপন দোষের কথা তোমরা খুঁজে বেরিয়েও না। মানে আমরা যদি কারোর সাথে একটু ঝগড়া লেগে যায় অথবা কারোর সাথে যদি শত্রুতা শুরু হয়, তখন তার যত রকমের দোষ, যত রকমের খুঁত আছে আমরা কি বের করা শুরু করি, যেন ওই বিষয়টা নিয়ে তাকে আবার খোঁচা দিতে পারি, তাকে যেন একটা কথা শুনাইতে পারি। কারণ সে আমাকে বলছে, এখন আমি তাকে না বললে তো হয় না। আমি কি হেরে যাব নাকি? তার থেকে কোনো অংশ কম নাকি আমি? এই কারণে আল্লাহ তাআলা বলেছে যে তোমরা তোমাদের কোনো ভাই অথবা বোন তাদের কোনো গোপন দোষ তোমরা তালাশ করিও না। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, অর্থাৎ তোমরা তোমাদের কোনো মুমিন ভাই বোনদের গীবত করিও না। আইয়ুহিব্বু আহাদুকুম, তুমি কি পছন্দ করবে? আল্লাহ তাআলা নিজে আপনাকে প্রশ্ন করতেছে, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমাল আখিহি মাইতান, তুমি কি পছন্দ করবে তুমি তোমার আপন নিজ মৃত ভাইয়ের গোশত খাইতে? আল্লাহ তারপরে বলে, ফাকারিহতুমু, অবশ্যই না, তুমি নিশ্চয় এই খাবারটা তুমি খাইতে চাইবে না। তারপর আল্লাহ কি বলেন, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, নিশ্চয় তিনি তওবাকারীকে পছন্দ করে। সুবহানাল্লাহ।